আচ্ছা, লাস্ট দুইটা ক্লাস আমরা মোটামুটি ধারক নিয়ে বেসিক যে আলোচনাগুলো ছিল সেগুলো আমরা করে ফেলছি। তো যতবারই আমরা গত ক্লাসে ধারক নিয়ে আলোচনা করছি সবগুলোতে আমাদের ধারকের মাঝখানে কি ছিল, ধারকের মাঝখানে যে অপরিবাহী মাধ্যমটা ছিল সেই অপরিবাহী মাধ্যমটা আমরা বাতাস রাখছিলাম। তো এখন আমরা নতুন একটা অপরিবাহী মাধ্যম রাখতে যেতে হচ্ছে, সেটা হচ্ছে কি ডাইইলেকট্রিক। ডাই ইলেকট্রিক বা এটার বাংলা যে নামটা আছে সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম। পরাবৈদ্যুতিক মাধ্যম। তাহলে এটা কোন ধরনের মিডিয়াম আসলে? তো আমরা যদি আমাদের পদার্থকে ক্লাসিফাই করতে চাই তাহলে মানে তাদের কন্ডাক্টিভিটি অনুসারে, অর্থাৎ কারেন্টকে পরিবহন করে না কি করে না সেটা অনুসারে যদি আমরা সেটাকে ক্লাসিফাই করতে চাই তাহলে আমরা মোটামুটি 4 ধরনের পাবো। একটা হচ্ছে আমাদের একদম বেসিক ভাবে যদি দেখি তাহলে 3 ধরনের পাওয়া যায়। সেটা হচ্ছে একটা কি পরিবাহী, 2 হচ্ছে অপরিবাহী, 3 নম্বর হচ্ছে কি সেমিকন্ডাক্টর। তবে আরেক টাইপের পাওয়া যায়, সেটা হচ্ছে কি আমাদের ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক মাধ্যম। তো পরাবৈদ্যুতিক মাধ্যমটা একদিক থেকে আমাদের মোটামুটি ইয়ার মতনই, কি বলে, নন কন্ডাক্টর বা অপরিবাহীর মতনই। তবে এটা একটু বিশেষ ধরনের অপরিবাহী। অপরিবাহী, বিশেষ ধরনের অপরিবাহী যারা কি করে, যারা তড়িৎ পরিবহন করে না। তো এটা তো নর্মাল অপরিবাহীরাও করে, তড়িৎ পরিবহন করে না। আর সেকেন্ড যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এরা নিজেদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে দেয়। ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে দেয়। তো আমরা গাউসের ফর্মুলা যখন দেখছিলাম তখন দেখছিলাম যে এভাবে, এরকম যদি আমরা একটা কন্ডাক্টর নেই, মেটাল প্লেট যদি নেই, মনে করো আমাদের এখানে একটা ব্লকের মতন আছে, ওকে, একদম লোহার একটা ব্লক আছে, তামার একটা ব্লক আছে, তামাকে একটা খুব ভালো কন্ডাক্টর, সেটার একটা ব্লক আছে। এখন এটার বাইরে যদি আমরা একটা ইলেকট্রিক ফিল্ড, এখানে যদি আমরা কিছু পরিমাণ চার্জ রাখি তাহলে চার্জের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার কথা। তাহলে ইলেকট্রিক ফিল্ড দেখবো কি আমরা এরকম ভাবে তৈরি হতেছে, কিন্তু এটার যে ভিতরে, অর্থাৎ এই যে অভ্যন্তরে, আমরা এই জায়গাটাই যদি আমরা দেখি যে ইলেকট্রিক ফিল্ড কত, তাহলে এই যে পরিবাহীর ভিতরে আমরা ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ এই জায়গায় আমরা ইলেকট্রিক ফিল্ড সবসময় কি পাবো, 0 পাবো। ঠিক আছে, আমরা আগেও দেখছিলাম যে কন্ডাক্টরের ভিতরে কি থাকে, ইলেকট্রিক ফিল্ড সবসময় 0 থাকে, আর বাইরে কি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। কিন্তু আমাদের এই যে অপরিবাহী বা এই পরাবৈদ্যুতিক মাধ্যমটা আছে, এই পরাবৈদ্যুতিক মাধ্যমটার ভিতরেও একটা কি তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। তবে তড়িৎ ক্ষেত্রের মানটা একদম সেম থাকে না, মানটা কি একটুখানি কমে যায়। তো সেটা কতটুকু কমে সেটা আমরা এখান থেকে দেখতে পারি যে আমরা এটা যেগুলো কি জানছিলাম, এটা যেগুলো জানছিলাম আমরা যে কোনো মাধ্যম, অর্থাৎ যে কোনো মাধ্যমের তড়িৎ ক্ষেত্র, সেটা যেগুলো আমি কি জানতাম, যে কোনো মাধ্যমের প্রযুক্ত বল ডিভাইডেড বাই কি ওই মাধ্যমে আনতে কতটুকু কোন চার্জ কি আনছে সেটা। এখন এই যে এফএম কে কিন্তু আমরা এভাবে লিখতে পারতাম, এফ নট ডিভাইডেড বাই এপসাইলন নট আর। ঠিক আছে, একদম ফার্স্ট ক্লাস আমরা এটা পড়ছিলাম যে এফএম কে এপসাইলন নট আর এ, অর্থাৎ কোন একটা মাধ্যমে যদি আমরা প্রবেশ করি তাহলে মাধ্যমের যে ইয়েটা ছিল ভেদনযোগ্যতা, সেই ভেদনযোগ্যতার অনুপাতে কি আমাদের তড়িৎ ক্ষেত্রটা কমে যায়। তাহলে এখানে কি আছে, একটা কিউ। তাহলে এখন এটাকে এফ নট বাই এভাবে লেখা যায়, এফ নট বাই কিউ ইন্টু এপসাইলন নট। ঠিক আছে, এপসাইলন আর, এফ নট বাই কিউ ইন্টু এপসাইলন আর। আর এফ নট বাই কিউ যেটা, সেটাকে আমরা কি বলতে পারতাম, ই নট। তাহলে ই নট বাই এপসাইলন আর। তাহলে এই যে আমরা যে কোনো একটা মাধ্যমে যদি যাই, মাধ্যমে গেলে আমাদের তড়িৎ ক্ষেত্রটা কতটুকু কমে যায়, শূন্য মাধ্যমের যতটুকু তড়িৎ ক্ষেত্র ছিল তার তুলনায় এপসাইলন আর গুণ কমে যায়। আর আমরা যে ভেদনযোগ্যতা ব্যাপারটা বলছিলাম, ভেদনযোগ্যতা না, আসলে আপেক্ষিক ভেদনযোগ্যতাটা, আপেক্ষিক ভেদনযোগ্যতা, সেটাই আসলে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক। অর্থাৎ ওই যে কনস্ট্যান্টটা ছিল সেটার একটা নতুন নাম আমরা দিচ্ছি, সেটাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক, অর্থাৎ ওই মাধ্যমের নাম অনুসারে আর কি নতুন একটা নাম দিচ্ছি আমরা ওই ধ্রুবকটাকে, সেটা হচ্ছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো পরাবৈদ্যুতিক ধ্রুবক নিয়ে আমরা কিছু ফর্মুলা পড়ছিলাম যে এপসাইলন নট এম ডিভাইডেড বাই এপসাইলন নট, এটা যেগুলো কি ছিল আমাদের এপসাইলন আর। ঠিক আছে, তো এই যে এখানে যে এপসাইলন আরটা ছিল সেটাকে এখন আমরা কি কে নামে জানবো। তাহলে আমরা কি লিখতে পারবো, এপসাইলন এম, এটা যেগুলো কত, কে ইন্টু এপসাইলন নট। ঠিক আছে, তাহলে এই পরাবৈদ্যুতিক ধ্রুবকটা ছিল এটা। তার মানে এখন আমাদের বাইরে যদি একটা তড়িৎ ক্ষেত্র থাকে ই নট, সেটাকে যদি আমরা একটা পরাবৈদ্যুতিক মাধ্যমের ভিতরে, এটার কারণে আমি এইভাবে একটা উদাহরণ দিয়ে দেখাই। মনে করি আমাদের একটা কি তড়িৎ ক্ষেত্র আছে, এখানে অলরেডি একটা তড়িৎ ক্ষেত্র আছে, সেটার মান হয়েছে কত, ই নট। এখন আমি কি করছি, এখানে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম রাখছি। ঠিক আছে, পরাবৈদ্যুতিক মাধ্যম রাখছি। এখন এটার ভিতরে ইটা কত সেটা যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে সেটার রেজাল্ট আমি বলবো কি, সেখানে ইটা হবে কি ই নট বাই কে। ওকে, তাহলে এটা যে কমে সেটা আমরা বুঝতে পারবো, কিন্তু সরাসরি ই নট বাই কে কেমনে আসে সেটা আমরা দেখাতে পারবো না। এখানে আসলে ক্যালকুলেশনটা একটু কঠিন, তো সে কারণে আমরা সেটা করতেছি না। আমরা কি করবো, এটার মেইন জিনিসটা রাখি যে একটা পরাবৈদ্যুতিক একটা
ক্যাপাসিটরের ভিতরে যদি আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক রাখি, পরাবৈদ্যুতিক মাধ্যম রাখি, তাহলে ব্যাপারগুলো কি কি ঘটনাগুলো ঘটে। তো আমরা নেক্সট সেগুলো দেখতেছি। তো ইউজুয়ালি আমরা প্রথমে যখন দেখছিলাম যে এখানে যদি আমরা একটা প্লেট রাখি আর এখানেও যদি একটা প্লেট রাখি, তাহলে প্রথম প্লেটটা দ্বিতীয় প্লেটটাকে একটা বল আকর্ষণ করে, দ্বিতীয় প্লেটটা প্রথম প্লেটটাকে একটা বল আকর্ষণ করে। সে বলের মান আমরা বের করছিলাম, সেটা কত ছিল, কিউ স্কয়ার বাই 2π 2ε0 a। তো এই যে একটা বল আছে, সেই বলের কারণে এরা কিন্তু এই জায়গায় থাকার কথা না, এই জায়গায় কি পরস্পরকে আকর্ষণ করে একসাথে আটকে যাওয়ার কথা। তো সবসময় তো আর এভাবে একটা দণ্ড দ্বারা এদেরকে আটকে রাখতে পারবো না, কারণ আমরা এদেরকে কি সার্কিটে ব্যবহার করবো, সার্কিটে বিভিন্ন পোর্শনের ছোট ছোট সার্কিটের এলিমেন্ট হিসেবে আমাদের এদের ব্যবহার করতে হবে। সবসময় এদের জন্য আমরা দুইটা স্ট্যান্ড রাখতে পারবো না যারা তাদেরকে আটকে রাখবে। তো সেই কারণে আমাদের পরবর্তী মানে ক্যাপাসিটর গুলা অ্যাকচুয়ালি যেভাবে মেক করা হয় সেটা হচ্ছে যে এভাবে এখানে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম নেয়, ঠিক আছে, পরাবৈদ্যুতিক মাধ্যম নিল সাপোজ। এই পরাবৈদ্যুতিক মাধ্যমের এই পাশে একটা প্লেট লাগায় আর এই পাশে আরেকটা প্লেট লাগায়, তারপর এটাতে প্লাস চার্জে আর এটাতে মাইনাস চার্জে। তো এই পরাবৈদ্যুতিক মাধ্যমগুলো এখন কি করতে পারে না, ওই প্লেট দুটাকে একসাথে আটকাইতে যায় না, ঠিক আছে। তো সেই কারণে আমাদের কি হয়, এভাবে মোটামুটি একটা ক্যাপাসিটর বানানো হয়। তো আমরা এখন এই কেসটাই দেখতেছি, যেখানে আমাদের এই যে প্লেট দুইটা আছে, প্লেট দুইটার মধ্যবর্তী স্থানকে সম্পূর্ণভাবে কি দ্বারা পূর্ণ করা আছে, ওই পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা পূর্ণ করা আছে। তাহলে আমরা এখানে দেখতেছি যে টপিকটার নাম আমরা লিখতেছি ফুল ডাই ইলেকট্রিক। অর্থাৎ এখন আমরা কি করবো, যে প্লেটটা আছে, প্লেট দুইটার মাঝামাঝি পুরোটা জায়গায় কি ডাইইলেকট্রিক দ্বারা পূর্ণ করে দেবো। তাহলে এখন ডাইইলেকট্রিককে আমি একটু বড় করে দেখাইতেছি, ঠিক আছে, একটু জায়গা আমি খালি রাখবো। কিন্তু আমরা মনে রাখবো কি, যে পুরো জিনিসটা কি দ্বারা পূর্ণ আছে, ডাইইলেকট্রিক দ্বারা পূর্ণ আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডাইইলেকট্রিক। এই ডাইইলেকট্রিকের যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, সেটাকে আমি কি বলতেছি, কে বলতেছি। তো এখান থেকে একটু যে দূরত্ব, সেটাকে আমি বলতেছি কি ডি। আর এডি কি ক্যাপাসিটরের দূরত্ব। এখানে আছে কি আমার প্লাস চার্জ অনেকগুলা, আর এখানে আছে মাইনাস চার্জ। ওকে, তাহলে এখন একটু দেখি যে পরাবৈদ্যুতিক ধ্রুবকটার ভিতরে আসলে মেইন জিনিস যেটা হয় সেটা হচ্ছে এখানে দেখতেছি আলাদা হবে। এটার ভিতরে অনেকগুলো কি অনুপরমাণু আছে না, এখানে কি অনুপরমাণু আছে। তো অনুপরমাণু ভিতর কি ইলেকট্রন আছে, প্রোটন আছে, হ্যান আছে। তো এগুলোর আচ্ছা, তো এখানে যখন আমাদেরকে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আমরা এভাবে প্রোভাইড করবো বাইরে থেকে, তখন আমাদের যে অনুপরমাণুগুলো আছে, অনুসমূহের পোলারাইজেশন শুরু হবে, পোলারাইজেশন শুরু হবে। তো পোলারাইজেশন কেন শুরু হবে, কারণ এদের ভিতরে কি আছে দেখো, আমাদের যেই আমি যদি একদম সিম্পল যে মডেল আছে সেই মডেল অনুসারে দেখাই, তাহলে এখানে কি আমাদের মাঝখানে কিছু প্রোটন থাকে আর এখানে কি ইলেকট্রন গুলা থাকে। তো আমাদের ইলেকট্রন গুলা কি থাকে, এখানে মেগা আকারে এরকম ছড়ায় থাকে। তো যখন আমাদের এখানে কি এরকম একটা প্লাস চার্জ থাকবে, প্লাস চার্জের কারণেই তো ইলেকট্রন গুলো বের যেতেছে। তো এখানে যখন একটা প্লাস চার্জ থাকবে, এখানে যখন মাইনাস চার্জ থাকবে, ওকে, তখন এই প্লাস চার্জের দিকে আমাদের ইলেকট্রন গুলাকে একটা শুরু করবে। আর এই যে অনুটার এদিক বরাবর কি হবে, একটুখানি নেগেটিভ চার্জ ইন্ডিউস হওয়া শুরু করবে। আর ঠিক সেম সময়ে আমাদের এখানেও কি নেগেটিভ চার্জের অভাবে এখানে কি পজিটিভ চার্জ ইন্ডিউস হওয়া শুরু হবে। তো তো দুই দিক থেকে যেহেতু আমাদের মাইনাস গুলো এটাকে টানছে আর প্লাস গুলো এটাকে টানছে, তো সেই জিনিসটা আমাদের দেখতে কি একটু ডাম্বেল শেপ হয়ে যাবে। আর এই ডাম্বেল শেপ হয়ে যাওয়াটাকে আমরা কি বলি, পোলারাইজেশন। তো আমাদের মেইন কনসেপ্টটা হচ্ছে কি, আমাদের এখানে কিছু পজিটিভ চার্জ আর এখানে কিছু নেগেটিভ চার্জ আর এখানে কিছু পজিটিভ চার্জ ইন্ডিউসড হচ্ছে। আর ইন্ডিউসড হওয়ার পর তারা কি করবে, এরকম একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে চলে আসবে। অর্থাৎ এরকম যে তারা আলাদা উল্টাপাল্টা অবস্থায় ছিল সেরকম না থাকবে না, তারা কি করবে, একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে চলে আসবে। তো ওরিয়েন্টেশনটা আসার পর কি হয় সেটা দেখি, যে এখন দেখতে মোটামুটি এই টাইপের হবে। ঠিক আছে, আমি কয়েকটা অন্য দেখাইলাম, বেশি তো আর দেখানো যাবে না। তাহলে এখানে কি আমাদের নেগেটিভ, এখানে পজিটিভ। আমি ধরলাম যে আমাদের এখানে কি পজিটিভ প্লেটটা আছে আর এখানে আমাদের নেগেটিভ প্লেটটা আছে। তাহলে এখানে কি নেগেটিভ পজিটিভ, তাহলে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ। ওকে, তো এরকম কিছু একটা অবস্থার সৃষ্টি হবে, ঠিক আছে। তো সৃষ্টি হলে এখন একটু খেয়াল করো যে এই যে প্লাস আর মাইনাস আছে, এরা কিন্তু নিজেদেরকে, অর্থাৎ এদের জন্য কিন্তু আর বাইরে কোনো ইফেক্ট হইতেছে না। আবার ঠিক সেম ভাবে এই যে প্লাস আর মাইনাস, এরাও কিন্তু নিজেদেরকে কি করতেছে, একজন আরেকজনের ক্রিয়াকে নিষ্ক্রিয় করে দিতে পারতেছে, মানে একজন আরেকজনের উপস্থিতিকে নিষ্ক্রিয় করে ফেলতে পারতেছে। আবার এখানে যে আমাদের প্লাস মাইনাস আছে, এরাও কিন্তু একজন আরেকজনকে কি করতে পারতেছে, নিষ্ক্রিয় করে ফেলতে পারতেছে। অর্থাৎ এটার কারণে আমাদের এই যে প্লাস আর মাইনাস, এই দুটার এফেক্ট কিন্তু আমরা পাবো না। শুধুমাত্র ইফেক্ট পাবো কোনগুলা, দেখো এই যে বাইরে, একদম বাইরে যদি আমরা দেখি, বাইরে কি আমাদের কিছু নেগেটিভ চার্জ রয়ে গেছে। আর এই বাইরে যদি দেখি তাহলে এখানে কি কিছু পজিটিভ চার্জ রয়ে গেছে। তার মানে এখন আমাদের ডাইইলেকট্রিকটা দেখতে হবে এরকম,
আমাদের এখানে কিছু কি হবে, নেগেটিভ চার্জ ইন্ডিউসড হবে, আর এখানে কি কিছু পজিটিভ চার্জ ইন্ডিউসড হবে। ওকে, কিছু পজিটিভ চার্জ ইন্ডিউসড হইলো। তো সাপোজ এখানে যে ইন্ডিউসড হইলো সেটাকে আমরা কি বলতেছি, সিগমা আই, এটা কি নেগেটিভ। আর এখানে কি ঠিক সেম পরিমাণ পজিটিভ চার্জ তৈরি হবে, তাই এটা কি কেউ না প্লাস সিগমা আই বলতেছি। তো এই দেখো পজিটিভ থেকে নেগেটিভ এদিক বরাবর কি হবে, এখন একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যাবে। এদিক বরাবর কি হলো, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেল। কিন্তু এই যে আমাদের প্লেট গুলা ছিল, অর্থাৎ এখানে যে প্লেট গুলা ছিল আমাদের পজিটিভ চার্জ আলা, এখানে কি নেগেটিভ চার্জ আলা, এই প্লেট গুলা কি করবে, প্লেট গুলোর জন্য কি আমাদের এদিক বরাবর একটা তড়িৎ ক্ষেত্র অলরেডি ছিল না, এদিক বরাবর কি একটা তড়িৎ ক্ষেত্র অলরেডি ছিল। তো এখন আমাদের তাহলে নেট তড়িৎ ক্ষেত্রটা কত থাকবে, নেট তড়িৎ ক্ষেত্র থাকবে এই যে আগে আমাদের যতটুকু তড়িৎ ক্ষেত্র ছিল সেটাকে আমি কি বলতেছি, কত বলতেছি, ই নট, মাইনাস এই যে ইন্ডিউসড হয়েছে কতটুকু তড়িৎ ক্ষেত্র সেটাকে আমি কি বলতেছি, ই আই। ওকে, তো এখন এই জিনিসটার যে রেজাল্ট, সেই রেজাল্ট আমরা জানি, সেই রেজাল্ট হচ্ছে আমাদের কত, ই নট বাই কে। তাহলে এটাই আমি বলতেছিলাম যে আমাদের নেট যে তড়িৎ ক্ষেত্রটা, সেই তড়িৎ ক্ষেত্রটা কি কমে যাবে। তার মানে এখন ওভারঅল যদি আমি বাইরে থেকে দেখি, বাইরে থেকে দেখলে আমার দেখাবে কিরকম জিনিসটা, বাইরে থেকে দেখলে দেখাবে যে আমার এখানে কি কিছু পজিটিভ চার্জ আছে, এখানে কিছু নেগেটিভ চার্জ আছে, আর এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে। কিন্তু সেই তড়িৎ ক্ষেত্রটার ভ্যালু কত, ই নট না, সেই তড়িৎ ক্ষেত্রটার ভ্যালু কত, সেই তড়িৎ ক্ষেত্রটার ভ্যালু কত এখন, ই নট বাই কে। ওকে, তাহলে এটা আশা করি বুঝে গেছে যে এখানে তড়িৎ ক্ষেত্র এখন কত হলো, ই নট বাই কে হলো। তার মানে এখন আমাদের এখানে কি প্লাস থেকে মাইনাস পর্যন্ত, প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাস, এখানে কি একটা তড়িৎ ক্ষেত্র আছে অবশ্যই, কিন্তু সেই তড়িৎ ক্ষেত্রের ভ্যালুটা কি কমে গেছে, সেই তড়িৎ ক্ষেত্রের ভ্যালু কত, ই নট বাই কে। ওকে, তড়িৎ ক্ষেত্রের ভ্যালু যদি এরকম হয়, আমি যদি এখন এটার ক্যাপাসিট্যান্সটা বের করতে চাই, তাহলে আমার কোন দিকে যেতে হবে, আমার ডেল্টা ভিটা বের করতে হবে। তো ডেল্টা ভি সমান সমান কি আসে, আমি এর আগের ক্লাসে আমি কি করছিলাম যে এর আগের ক্লাসের আগের ক্লাস অর্থাৎ 11 নম্বর ক্লাসে সম্ভবত, সেটাতে আমি যে একদম মাইনাস ই ডট ডিআর ওইটা দিয়ে আমরা কি এই ফর্মুলাটাতে বের করে দেখছিলাম। তো সেখানে আমাদের কি আসছিল, জাস্ট তড়িৎ ক্ষেত্র ইন্টু ডিস্টেন্স সেটা ছিল। তো আমি ওই জিনিসটা ব্যবহার করতেছি যে এখানে কি তড়িৎ ক্ষেত্র ইন্টু ডিস্টেন্স। তাহলে তড়িৎ ক্ষেত্রটা কত, তড়িৎ ক্ষেত্র হচ্ছে আমাদের ই নট ডিভাইডেড বাই কে ইন্টু ডিস্টেন্স কত, ডিস্টেন্স এখনো কি ডি আছে। তাহলে ডেল্টা ভিটা আসলো কত, এত। তাহলে এখন ক্যাপাসিটেন্সের যে ফর্মুলা সেটাতে কি আসলো, সেটাতে আসলো কিউ ডিভাইডেড বাই ডেল্টা ভি। দেখো কিউ কিন্তু এখনো সেমই আসছে, কিউ মানে কি ছিল, পজিটিভ চার্জের কতটুকু চার্জ, পজিটিভ প্লেটে কতটুকু চার্জ আছে, সেখানে কিন্তু এখনো কিউ পরিমাণ চার্জই আছে। কিন্তু আমাদের বিভব পার্থক্য যেটা, সেটা কত হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ই নট বাই কে ইন্টু ডি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে কিউ ইজ ইকুয়াল টু, নিচে থাকলো আমার ই নট ইন্টু ডি, আর উপরে চলে গেল আমার কেটা। তাহলে এখন যে এই যে ই নটটা ছিল, ই নটটা সমান সমান কি ছিল, ই নট সমান সমান ছিল আমাদের সিগমা ডিভাইডেড বাই এ, সিগমা সমান সমান, আচ্ছা সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। আর সিগমা সমান সমান কি ছিল, সিগমা সমান সমান ছিল কিউ ডিভাইডেড বাই এ। তাহলে এর সাথে কি আছে, এপসাইলন নট। তাহলে ই নট এটা সমান সমান কি, কিউ ডিভাইডেড বাই এ এপসাইলন নট। তাহলে এখানে কি থাকলো, কিউ, এখানে থাকলো কিউ ডিভাইডেড বাই এ এপসাইলন নট, তারপর এখানে একটা ডি থাকলো, এখানে একটা কি কে থাকলো। তাহলে আলটিমেটলি এখান থেকে দেখো কিউ কিউ বাদ যাবে, এ এপসাইলন নট উপরে চলে আসবে, তাহলে সি ইজ ইকুয়াল টু কি আসবে, এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি ইন্টু কে। আর একটু খেয়াল করে দেখো এই জিনিসটা কিন্তু আমরা চিনি, এই জিনিসটা হচ্ছে আমাদের সি নট। সি নটটা মানে কি, সি নটটা মানে শুধু বায়ু মাধ্যমে থাকলো, অর্থাৎ এখানে যদি ডাইলেকট্রিক না থাকলো তাহলেও ততটুকু ক্যাপাসিটেন্স হইতো। তাহলে এই যে সি ইজ ইকুয়াল টু কি আসবে আমাদের, সি নট ইন্টু কে। তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের ক্যাপাসিটেন্স কি হয়ে গেল, বেড়ে গেল। কিন্তু কতটুকু বেড়ে গেল, এই যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যত গুণ তত গুণ বেড়ে গেছে। তাহলে এটাও আমাদের আসলে ডাইলেকট্রিক ব্যবহার করার একটা সুবিধা, যে আমরা ক্যাপাসিটেন্সকে কি করতে পারি, বাড়াইতে পারি। একটু খেয়াল করে দেখো আমাদের এই যে কনফিগারেশন গুলো আমরা আনতেছি, যে প্যারালাল প্লেট তারপরে গোলক, এগুলো সবগুলো আমরা আনতেছি কি জন্য, জাস্ট ক্যাপাসিটেন্সকে বাড়ানোর জন্য। আর এখানে একটা সুইটেবল ডাইলেকট্রিক রেখে আমরা কি করতে পারি, এটা ক্যাপাসিটেন্সটাকে বৃদ্ধি করতে পারি। ওকে, তাহলে আমরা কি কি ঘটলো এখানে সেই জিনিসগুলোকে একটু লিখে রাখি এখানে। যে প্রথম একটা জিনিস কি করছে, সেটা হচ্ছে আমাদের ই নট ডিক্রিজ করছে, ডেল্টা ভি এটাও খেয়াল করলে দেখবা ডিক্রিজ করছে। ঠিক আছে, ডিক্রিজ করছে, ডিক্রিজ করে কত হয়েছে, ডিক্রিজ করে ই নট বাই কে হয়েছে, এটাও কি ভি নট বাই কে হয়েছে। আর ক্যাপাসিট্যান্স যেটা, ক্যাপাসিট্যান্ট ইনক্রিজ করছে, ইনক্রিজ করছে কতটুকু, কে গুণ ইনক্রিজ করলো। ঠিক আছে, তাহলে মোটামুটি এই তিনটা জিনিস ঘটে। তো এটাকে আসলে এত কিছু না করে আমরা খুব সিম্পল ভাবে দেখতে পারতাম। তো সিম্পল ভাবে যদি দেখি তাহলে আমরা কি জানতাম, ক্যাপাসিট্যান্সের ফর্মুলা কি, ক্যাপাসিট্যান্সের ফর্মুলা হচ্ছে এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। তাহলে এই যে এপসাইলন নট এটা কি ছিল, শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম ছাড়া যদি অন্য মাধ্যমে যায় তাহলে কি হবে, এপসাইলন নটটা চেঞ্জ হয়ে যাবে। তো এপসাইলন নট চেঞ্জ হলে কি আসবে, এ ইন্টু এপসাইলন নট ইন্টু কে ডিভাইডেড বাই ডি। তাহলে কি আসবে, এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি ইন্টু কে। তাহলে এখন আমাদের ক্যাপাসিট্যান্স কি, কে গুণ বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের প্রথমটা, যে যেখানে আমাদের ডাইলেকট্রিকটা কি পুরোপুরি, ক্যাপাসিটরটা পুরোপুরি ডাইলেকট্রিক দ্বারা পূর্ণ ছিল। তো এখন আমরা কি করবো, যে পার্শিয়ালি ফিল করবো আর কি, পুরোটাকে ফিল করবো না, পার্শিয়ালি ফিল্ড ডাই ইলেকট্রিক। তো এখন ঘটনাটা কি হবে, এই
এটা হচ্ছে আমাদের পজিটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট, তার মাঝখানে সাপোজ এই জায়গাটায় আমরা কি করলাম, একটা ডাইইলেকট্রিক রাখলাম। এটা কি প্লেটের সাথে লাগানো থাকবে, তারপরে কি আমি একটু আলাদাভাবে দেখাইতেছি। তো এটার যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সেটা হচ্ছে কত, কে। আর এই জায়গায় আছে আমাদের এয়ার, বাতাস। এখানে আমাদের পজিটিভ চার্জ গুলো কিউ পরিমাণ চার্জ আছে, এখানে কি নেগেটিভ চার্জ মাইনাস কিউ পরিমাণ। ওকে, তাহলে এখন আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটার ব্যাপার কি আসবে। আচ্ছা, আমি ডিসটেন্স গুলো দেখাই। এটা হচ্ছে আমার কি ডি, আর এখান থেকে একটু বেশি কি আমার টি। টি পুরুত্বের আমি একটা ডাইইলেকট্রিক বসাইলাম এখানে। ওকে, এটা গেল। তো এখন আমাদের যে তড়িৎক্ষেত্রটা তৈরি হবে, দেখো এখানে কিন্তু বাতাস আছে, অর্থাৎ এখানে আমাদের আগে যে তড়িৎক্ষেত্র ছিল সেটার মতন একটা তড়িৎক্ষেত্র তৈরি হবে। অর্থাৎ এই জায়গায় আমাদের যে তড়িৎক্ষেত্রের ভ্যালু সেটা কত, সেটা এখনো কিন্তু ই নটই আছে। কিন্তু এটার ভেতরে তড়িৎক্ষেত্র কিন্তু আবার সেম রকম তৈরি হতে পারবে না, তড়িৎক্ষেত্র একটু কমে যাবে। একটু আগে আমরা যেভাবে দেখলাম তড়িৎক্ষেত্র কমে কতটুকু হবে, তড়িৎক্ষেত্র কমে আমাদের এখানে ই নট বাই কে হবে। তাহলে এখানে একটা তড়িৎক্ষেত্র রইলো, এখানে একটা তড়িৎক্ষেত্র রইলো। তাহলে এই যে সি ইজ ইকুয়াল টু আমি কি জানি, কিউ ডিভাইড বাই ডেল্টা ভি। আমার মেইন কনসেপ্টটা কি, এখানে ডেল্টা ভিটা বের করা। কিন্তু এখানে ডেল্টা ভিটা কিন্তু একটু ভাগ হয়ে গেছে, অর্থাৎ এখানে একটা ডেল্টা ভি আর এখানে একটা ডেল্টা ভি। তো সমস্যা নাই, আমি বলতে পারি যে আমাদের এখানের যে বিভব পার্থক্য সেটা হচ্ছে আমার ভি ওয়ান, আর এখানের যে বিভব পার্থক্য সেটা হচ্ছে ভি টু। তাহলে এই দুইটা বিভব পার্থক্য মিলেই তো আমার ডেল্টা ভি হচ্ছে, কারণ ভি তো স্কেলার আছে, এখানে তো দিক টিকের ব্যাপার নেই। এখানে যতটুকু বিভব পার্থক্য প্লাস এখানে কতটুকু বিভব পার্থক্য, সেই দুইটা অ্যাড করলে আমরা কি পাবো, এখানে বিভব পার্থক্য পাবো। তাহলে এই যে ডেল্টা ভি সেটা যদি আমি বের করতে চাই, তাহলে তখন আমার কি করতে হবে, বিভব পার্থক্য কিভাবে বের করি, তড়িৎক্ষেত্র ইনটু দূরত্ব। তাহলে এই যে তড়িৎক্ষেত্র ই নট ইনটু দূরত্ব কতটুকু, দূরত্ব এসে দেখো এখানে ডি মাইনাস টি, অর্থাৎ ডি মাইনাস টি পর্যন্ত আমাদের কি এতটুকু আছে, তাহলে ডি মাইনাস টি। তার সাথে প্লাস হবে কতটুকু, ই নট বাই কে, ই নট বাই কে ইন্টু এই যে টি পুরুত্ব। তাহলে এখানে কি থাকলো, টি। তাহলে এটা আসলো আমার কি এখন ডেল্টা ভি। তাহলে ডেল্টা ভির ফর্মুলা যদি এখন বসাই দিই ওখানে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি আসে। আচ্ছা, আমরা এক কাজ করি, এটাকে আরেকটু চেঞ্জ করি, তাহলে একটু সুবিধা হবে আমার। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ই নটটা কমন নিতে পারি। তাহলে ই নট যদি কমন নেই, তাহলে এখানে কি থাকে, ডি মাইনাস টি প্লাস টি বাই কে। ওকে, আর ই নটকে আমরা কি লিখতে পারবো, আমি বারবার করতেছি না, কিউ ডিভাইডেড বাই এ এপসাইলন নট। এই যে এখানে লিখি কিউ ডিভাইডেড বাই কি এ এপসাইলন নট, আর এখানে থাকবে কি ডি মাইনাস টি প্লাস টি বাই কে। ওকে, তাহলে এটা আসলো। তো এখন ফর্মুলাতে বসে দিলে আমাদের কাজ শেষ হলে, ফর্মুলাতে সমান সমান কি কিউ ডিভাইডেড বাই ডেল্টা ভি। কিউ মানে কত, কিউ, আর ডেল্টা ভি মানে কত, ডেল্টা ভি মানে কিউ ডিভাইড বাই এ এপসাইলন নট ইনটু ডি মাইনাস টি প্লাস টি বাই কে। ওকে, টি বাই কে। তাহলে কিউ কিউ বাদ পড়ে যায়, তাহলে থাকে কত, এ এপসাইলন নট, নিচে থাকবে কত, ডি মাইনাস টি প্লাস টি বাই কে। তাহলে সি এর ফর্মুলাটা কি আসে, সি এর ফর্মুলাটা আসে এ এপসাইলন নট ডি মাইনাস টি প্লাস টি বাই কে। তো ফর্মুলাটা এভাবে মনে রাখাটা একটু ইজিয়ার, তবে তারপরে একটু কম্পারিজন দেখানোর জন্য মাঝে মাঝে এটাকে একটু চেঞ্জ করা হয়। কিভাবে চেঞ্জ করা আমি দেখাচ্ছি সেখানে, যে সি ইজ ইকুয়াল টু লেখা হয় এভাবে এ এপসাইলন নট ডি মাইনাস টি প্লাস টি বাই কে। তো আমাদের যে সি নটটা ছিল, অর্থাৎ শূন্য মাধ্যমে থাকা, মানে কোনো ডাইইলেকট্রিক ঢোকানোর আগে আমাদের যেরকম ইয়েটা ছিল, ক্যাপাসিট্যান্সটা ছিল, সেটাকে আমি লিখতে পারি কি এ এপসাইলন নট ডিভাইডেড বি ডি। তো আমি এই পার্টটাকে এখানে নিয়ে আসতে চাই, তো নিয়ে আসার জন্য আমার কি করতে হবে, নিচে একটা ডি কে কমন নিতে হবে। তাহলে আমি কি করবো, এখান থেকে একটা ডি কমন নিবো। তাহলে এ এপসাইলন নট, আমি যদি একটা ডি কমন নিই, তাহলে এখানে কি থাকে দেখো, ওয়ান মাইনাস টি বাই ডি প্লাস টি বাই ডি কে। ওকে, তাহলে এরকম থাকতেছে। এখন এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি ইন্টু এখানে আরেকটু আমরা ফার্দার অ্যাপ্রোচ করবো, সেটা হচ্ছে ওয়ান মাইনাস এই দুইটা থেকে আবার টি বাই ডি কমন নেওয়া যায়। তাহলে টি বাই ডি যদি কমন নেই, তাহলে এখানে কি থাকে, ওয়ান মাইনাস ওয়ান ওভার কে। বুঝাইতে চেষ্টা করি যে এখান থেকে একটা টি বাই ডি কমন নিলে ওয়ান, আর ওখান থেকে একটা মাইনাস যখন কমন নেবো, তাহলে টি বাই ডি তো চলে আসবে, আর মাইনাস ওয়ান বাই কে থাকবে। ওকে, এরকম থাকলো। তাহলে এখন এই যে এই পার্টটা আছে না, এই পার্টটাকে আমরা কি বলতে পারবো, সি নট বলতে পারবো। তাহলে এখন সি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, দেখো সি নট ওয়ান মাইনাস টি বাই ডি ওয়ান মাইনাস ওয়ান বাই কে। তো অনেক সময় এভাবেও মনে রাখা যায়, এভাবে কম্পেয়ার করে কি জন্য, যে এখান থেকে দেখানো যায় আসলে যে সি যে জিনিসটা আছে সেটাকে এখনো সি নট থেকে বেশি হবে। সি নট থেকে বেশি কিভাবে দেখি আমরা, যে কে এর যে ভ্যালুটা সেটা কিন্তু অলওয়েজ গ্রেটার দেন ওয়ান। কে এর ভ্যালু সবসময় কি একের থেকে বেশি হয়, ঠিক আছে। কে এর ভ্যালু সবসময় কি থাকে, একের থেকে বড়, আর ইনফিনিটি এর সমান অথবা কি ইনফিনিটির সমান তো কখনো হয় না, ইনফিনিটি এর থেকে ছোট। হ্যাঁ, এর ভিতরে ঘোরাফেরা করে। ওয়ান কার জন্য, ওয়ান হচ্ছে বাতাসের জন্য, অন্য যে কোনো ডাইইলেকট্রিক সেগুলোর জন্য কি ওয়ানের থেকে বেশি হয়। আচ্ছা, তাহলে কেটা কি ওয়ানের থেকে বড়, তাহলে একটু খেয়াল করে দেখো, ওয়ান মাইনাস ওয়ান বাই কে, ওয়ানের থেকে বড় একটা সংখ্যা মানে কি, এটা ভগ্নাংশ। তাহলে একের থেকে একটা ভগ্নাংশ বাদ গেলে এখানে কি আরেকটা ভগ্নাংশ থাকবে, তাহলে এখানে কি থাকলো, একটা ফ্র্যাকশন থাকলো। আবার এই যে টি বাই ডি, ডিটা কি ছিল, পুরোটা দৈর্ঘ্য, তার একটা অংশ আমরা টি দ্বারা পূর্ণ করছি, তাহলে টিটা অবশ্যই ডি থেকে ছোট। তাহলে এখানে কি আরেকটা ভগ্নাংশ আছে, তাহলে ভগ্নাংশ ইন্টু ভগ্নাংশ, একটা ভগ্নাংশ থাকলো, আবার ওয়ান থেকে একটা ভগ্নাংশ বাদ দিলে আরেকটা ভগ্নাংশ থাকে। তার মানে আমাদের এখানে কি সি নট ডিভাইডেড বাই একটা কি আছে, 0 পয়েন্ট সামথিং আছে। তো 0 পয়েন্ট সামথিং দ্বারা যখন ভাগ করবো, তখন কি সি নটটা কি বড় হয়ে যাবে একটু। ওকে, তো সেই কারণে আমাদের সিটা কি হয়, সি নট থেকে বেশি হয়। অর্থাৎ ডাইইলেকট্রিক বাড়াইলে, ডাইইলেকট্রিক যখন আমরা ইনসার্ট করবো, তখন পুরো ইনসার্ট করি অথবা কম ইনসার্ট করি, দুই ক্ষেত্রে আমাদের তড়িৎক্ষেত্র
ক্যাপাসিটেন্স কি হবে, বাড়বে। তো সম্পূর্ণ যদি আমরা পূর্ণ করে ফেলি তাহলে ক্যাপাসিটেন্স কি একটু বেশি বাড়বে, কিন্তু সম্পূর্ণ যদি পূর্ণ না করি তাহলে ক্যাপাসিটেন্স কি একটু কম বাড়বে। ওকে, তাহলে তো আমরা এই ফর্মুলাটা মনে রাখবো। তো এই ফর্মুলাটা এই যে জিনিসটা আমরা দেখলাম সেটাকে আসলে একটু অন্যভাবেও দেখা যায়। অন্যভাবে কি দেখা যায় আমরা দেখি, ওইটা আর একটু সহজ। যে এরকম একটা, এই ছিল আমাদের পজিটিভ প্লেটটা, আর এখানে ছিল আমাদের নেগেটিভ প্লেটটা, আর এখানে ছিল আমাদের কি সেই ডাইইলেকট্রিকটা। ওকে, দেখি কে, এখান থেকে এটুকের পুরুত্ব ছিল টি, আর এখান থেকে এটুকের পুরুত্ব ছিল কি জে। এখন এই যে এখানে যে ডাইইলেকট্রিকটা আছে, এটাকে ক্যাপাসিটরটা আছে, এটাকে আসলে আমরা দুইটা ক্যাপাসিটরের কম্বিনেশন আকারে চিন্তা করতে পারবো। তো কম্বিনেশনটা কিরকম হবে, সিরিজ না প্যারালাল, সেটার অ্যান্সার আসলে আমাদের চার্জের যে ব্যাপারগুলো ছিল ওখান থেকে চলে আসবে। যে আমাদের এখানে যদি প্লাস চার্জ হয়, সেই প্লাস চার্জে কিন্তু দেখো পুরোটা দিয়ে প্রবাহিত হবে, অর্থাৎ এখান থেকে একটু পর্যন্ত পুরোটাই কি প্লাস চার্জটাই সেম পরিমাণ চার্জই কিন্তু যাবে। তো যদিও চার্জ যাবে না, চার্জ এসে এখানে স্টোর হবে, কিন্তু তারপর আমরা কল্পনা করার জন্য বলতেছি আর কি যে সেম পরিমাণ চার্জ কি এই পুরোটার ভিতর দিকে সেম পরিমাণ চার্জই যাবে। তো সেই কারণে আমরা এটাকে কি বলতে পারবো, এখন সিরিজ কম্বিনেশন বলতে পারবো। তো সিরিজ কম্বিনেশন যদি হয় তাহলে এই দেখো, এটাকে আমি বলতেছি C1, এটাকে আমি বলতেছি C2। তাহলে C1টা আমি কি লিখতে পারবো, C1 সমান কি ছিল, A এপসাইলন নট ডিভাইডেড বাই কি, এপসাইলন নট ডিভাইডেড বাই কি ডি। ওকে, তাহলে দূরত্ব কত, দূরত্ব কিন্তু এখন আর ডি নেই, এটুকু দূরত্ব কত, ডি মাইনাস টি। ওকে, আর C2 যদি বের করতে চাই, C2 সমান কি আসবে, দেখো A এপসাইলন নট ইনটু কে না, আমরা দেখছিলাম যে পুরো একটা ক্যাপাসিটর যদি কে দ্বারা পূর্ণ থাকে তাহলে এখানে কি একটা কে গুণ হয়। হ্যাঁ, এরকম একটা পরাবৈদ্যুতিক দ্বারা গুণ থাকলে কি হয়, কে গুণ হয়। তাহলে এই কেটা গুণ হলো, আর নিচে কি থাকলো, ডি। তাহলে এই দুইটা এখন কিছু আছে, সিরিজে আছে। তাহলে সিই, আমি যদি সিরিজ যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, যে সিএস এটা যেগুলো কি আছে 1/C1 প্লাস 1/C2। তাহলে 1/C1 কি আসবে, এটার উল্টা, এটার উল্টা যদি করি তাহলে ডি মাইনাস টি ডিভাইডেড বাই এ এপসাইলন নট। আর এখানে কি থাকবে, এ এপসাইলন, আচ্ছা আমি নিচের লাইনে লিখি, ডি মাইনাস টি, এখানে কি থাকে এ এপসাইলন নট, প্লাস এখানে কি থাকতো আমাদের এই জিনিসটা উপরে চলে আসবে, তাহলে টি, আর এখানে থাকবে এ এপসাইলন নট ইন্টু কে। তো আমি একটু ফার্দার চেঞ্জ করি, ডি মাইনাস টি এ এপসাইলন নট প্লাস এই যে কে, কে জিনিসটাকে আমি উপরে লিখতেছি আর কি, টি বাই কে এখানে লিখতেছি, আর এখানে লেখা যায় কি এপসাইলন নট। তাহলে এটা কি আমার এখন লসাগু করলে লসাগু করা যাবে, এ এপসাইলন নট এখানে থাকবে কি ডি মাইনাস টি প্লাস টি বাই কে। তাহলে এখান থেকে সিএস টা বের করা যাবে, সিএস এগুলো কি আসবে, এ এপসাইলন নট ডিভাইডেড বাই কে ডি মাইনাস টি প্লাস টি বাই কে। ঠিক আছে, তাহলে দুইটা দ্বারা পূর্ণ করলে আমাদের যে রেজাল্টটা আসে, এপসাইলন নট ডি মাইনাস টি প্লাস টি বাই কে, একদম রিগোরাস উপায়তে মানে যেভাবে করলে আমাদের কনসেপ্টুয়ালি সবকিছু ঠিকঠাক থাকে সেভাবে করলে আমাদের একই রেজাল্ট আসে। তো আমরা চাইলে এই জিনিসটা কি এভাবে কল্পনা করতে পারবো। তো এটার থেকে আমরা আরো কয়েকটা জিনিস একটু দেখি, কোশ্চেনের মতন ধরতে পারো এটাকে। যে মনে করি আমাদের এরকম একটা কোশ্চেন আছে, যে এখানে একটা কি আমাদের ধারক আছে, সেই ধারকটাকে আমরা কি একটু বড় করে দেখাইছি, মাইনাস 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 মাইনাস। তো সেখানে আমরা কি করছি, দুইটা ডাইইলেকট্রিক রাখছি। এটা হচ্ছে আমার T1 পুরুত্বের ডাইইলেকট্রিক, এটার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K1, আর এটা হচ্ছে আমাদের T2 পুরুত্বের ডাইইলেকট্রিক, সেটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে আমাদের K2। ওকে, তাহলে এখন কি করতে হবে, এটার তুল্য ধারকত্ব কত সেটা বের করতে, মানে এইটার ধারকত্ব কত, ক্যাপাসিটেন্স কত সেটা বের করতে হবে। তাহলে এটার ক্যাপাসিটেন্স যদি আমি বের করি তাহলে এটাকে আমি কি তিনটা ক্যাপাসিটরে ব্রেক করতে পারি। একটা ক্যাপাসিটর কি জাস্ট এতটুকু মিলে একটা ক্যাপাসিটর, এতটুকু মিলে একটা ক্যাপাসিটর, আর এই যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো মিলে একটা ক্যাপাসিটর। তাহলে আমি এটাকে বলতেছি কি 1, এটাকে বলতেছি 2, এটাকে বলতেছি 3। ওকে, সেভাবে বলা, আচ্ছা এটাকে আমি 1 বলি, এটাকে 2 বলি, তাহলে নাম্বারগুলো ঠিক থাকবে আর কি। আর এটাকে আমি সাপোজ 3 বললাম, তাহলে C1 যদি বের করি, C1 সমান সমান কি আসবে, এ এপসাইলন নট কে ডিভাইডেড বাই কি T1। C2 সমান সমান কি আসবে, এ এপসাইলন নট এখানে কি K1, আর এখানে আসবে K2 ডিভাইডেড বাই কি T2। আর C3 সেটা যেগুলো কি আসবে, এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি মাইনাস T1 মাইনাস T2। আশা করি বুঝতেছো, ডি মাইনাস T1 মাইনাস T2, ফাঁকা জায়গায় যতটুকু আছে ততটুকু বসেছে এখানে। তাহলে আমাদের তুল্য ধারকত্ব তিনজন কি আছে, সিরিজ আছে, কারণ একই পরিমাণ চার্জ কি এই তিনটার ভিতরে দিয়ে যাবে। তো সিরিজ যদি থাকে তাহলে আমাদের 1/C1 1/CS এটা যেগুলো কি আসবে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। তাহলে 1/C1 সমান সমান কি আসবে, জাস্ট এটার উল্টা, এটার উল্টা করলে কি এখানে T1, এখানে এ এপসাইলন নট K1 প্লাস এখানে কি C2 এর উল্টা, তাহলে এখানে কি আসবে T2, এখানে কি আসবে এ এপসাইলন নট K2। আর সিমিলারলি এটাতেও কি আসবে ডি মাইনাস T1 মাইনাস T2, আর এখানে কি আসবে এ এপসাইলন নট। ওকে, তাহলে এ এপসাইলন নটটা কমন নেওয়ার জন্য আমি আগে যেভাবে করছিলাম সেভাবে করতেছি, যে উপরে কি রাখলাম T1 বাই K1 এটাকে আলাদা রাখলাম, এখানে কি এ এপসাইলন নট প্লাস এখানেও T2 বাই K2 এটাকে আলাদা রাখছি, এখানে কি থাকলো এ এপসাইলন নট প্লাস এখানে তো আর আলাদা রাখার কিছু নাই, T1 মাইনাস T2, আর নিচে কত থাকে এ এপসাইলন নট। ঠিক আছে,
তো এই এপসাইলন নট কমন নিব, কমন নেওয়ার পর কি তাদেরকে উল্টে দেওয়া যাবে। তো উল্টে দিলে আমাদের আলটিমেট যে রেজাল্ট আসবে সেটা আমি একসাথে লিখতেছি এখানে, আশা করি তোমরা ধরতে পারবা। এপসাইলন নট এখানে কি থাকবে, টি, ওইটাকে আগে লিখতেছি, ডি মাইনাস টি ওয়ান মাইনাস টি টু, তারপর দেখো প্লাস টি ওয়ান বাই কে ওয়ান প্লাস টি টু বাই কে টু। তো আমাদের তুল্য ক্যাপাসিটেন্সটা কি আসলো, তুল্য ক্যাপাসিটেন্সটা আসলো এরকম, মানে আমাদের মেইন ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সটা আসলো এরকম। তো এখান থেকে আশা করি একটা প্যাটার্ন তোমরা ধরতে পারতেছো। কি প্যাটার্নটা, যে আমরা এখানে এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি, এটা নিচে ঠিক আছে, তারপরে যতগুলো টি নিছি, দেখো টি ওয়ান মাইনাস টি টু, টি ওয়ান মাইনাস টি টু, একটা নিলে টি ওয়ানে ছিল, দুইটা নিছি তাই টি ওয়ান মাইনাস টি টু, এগুলো দুইটা কি বিয়োগ হয়, বিয়োগ হওয়ার পর টি ওয়ান বাই কে ওয়ান যোগ টি টু বাই কে টু যোগ। তাহলে আমার কাছে যদি তিনটা থাকতো, অর্থাৎ আমি এখানে যদি আরো একটা যোগ করতাম, আরো একটা যোগ করলে আমার সিএস সমান কি আসতো, আরেকটা যোগ করলে আমাদের সিএস সমান এরকম আসতো, ডি মাইনাস টি ওয়ান মাইনাস টি টু মাইনাস টি থ্রি, তারপরে প্লাস কি আসতো, টি ওয়ান বাই কে ওয়ান প্লাস টি টু বাই কে টু প্লাস টি থ্রি বাই কে থ্রি। তো আমাদের ব্যাপারটা কি তখন এরকম আসতো। তো আশা করি বুঝতে পারতেছো যে এখন যদি আমাদের জাস্ট একটা পূর্ণ থাকে এরকম, তো তখন ফর্মুলাটা কিভাবে লিখবা, যদি একটা দ্বারা পূর্ণ থাকে তখন ফর্মুলাটা কি হবে, এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি মাইনাস টি প্লাস টি বাই কে। তো এই কারণে বলছিলাম আমি যে এই ফর্মুলাটা মনে রাখাটা কি একটু ইজি, টি গুলো কি মাইনাস হবে আর টি বাই কে এগুলো কি যোগ হবে সবগুলো। তো মোটামুটি আমাদের ডাইলেকট্রিক নিয়ে আমাদের তেমন আর আলোচনা নাই, মানে বাকি যে আলোচনাগুলো আছে সেগুলো আসলে আমাদের তেমন একটা দরকার না। তো পরবর্তীতে আরেকটা ছোট টপিক আমাদের পড়তে হবে, সেই টপিকটা হচ্ছে যে এখানে আমরা কিন্তু ব্যাটারি রাখার কোনো ব্যাপারটা বলি নাই, ঠিক আছে। একটা জিনিস তোমরা একটু খেয়াল করবা, যে আমরা যখন এখানে তড়িৎ ক্ষেত্রটা এভাবে ডাইলেকট্রিক রাখলাম তখন তড়িৎ ক্ষেত্র কমলো, তড়িৎ ক্ষেত্র কমার সাথে সাথে কিন্তু বিভবটাও কমে গেছে। কিন্তু আমরা যদি এটা দুই প্রান্তে ব্যাটারি লাগায় রাখি তখন কিন্তু তার বিভবটা সে কমতে দিবে না। তো বিভব যখন কমতে দিবে না তখন ব্যাপারটা কিরকম হবে, ঠিক আছে। তো আমাদের পরবর্তী টপিক আসলে ডিল করবি ওই জিনিসটা নিয়ে, যদি আমরা এদের দুই পাশে ব্যাটারি লাগাই রাখি তখন কি হবে, ব্যাটারি যদি না থাকে তাহলে কি ব্যাপারটা হবে, ঠিক আছে। ছোট ছোট দুইটা জিনিস আমরা অল্প করে একটু পড়ে নিব, যাতে পরীক্ষা আসলে আমাদের আটকাতে না হয়, ঠিক আছে। তাহলে আমরা ওইটা চাই। আচ্ছা, তো ব্যাটারি কানেকশনের যে ব্যাপারটা থাকে আমরা সেটাকে দুইটা কেসে ভাগ করে একটু পড়ি, ঠিক আছে। সাপোজ কেস ওয়ান, কেস ওয়ানটা হয়েছে এটাতে আমাদের ব্যাটারি কানেক্টেড আছে, ব্যাটারি কানেক্টেড। তো ব্যাটারি কানেক্টেড যখন থাকে তখন আমাদের ব্যাপারটা কি ঘটে, ব্যাটারি যখন কানেক্টেড থাকে তখন এক হয়েছে ব্যাটারি সবসময় কি চাবে, তার ভোল্টেজটাকে সেম রাখতে চাবে, ঠিক আছে। দুই প্রান্তের ভোল্টেজ সে কি রাখবে, সবসময় সেম রাখবে। তো দুই প্রান্তের ভোল্টেজ যখন সেম রাখবে, সেম রাখার প্রক্রিয়াটা কি হবে, কারণ আমরা জানি যে কিউ ইজিক্যাল টু কি, কিউ ইজিক্যাল টু সি ইন্টু ভি। তো এখন আমরা দেখতেছি কি যে বিভবটা কি থাকবে, সবসময় সেম থাকবে, কিন্তু ক্যাপাসিটেন্সটা কি বৃদ্ধি পাবে। তো ক্যাপাসিটেন্স বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের এই যে কিউটা আছে কিউটা কি বৃদ্ধি পাবে। তো ভোল্টেজ আমাদের সেম রাখবে সে কিভাবে, ভোল্টেজ সেম রাখবে এভাবে যে সে সবসময় কি করবে, আমাদের বেশি করে চার্জ সাপ্লাই করবে। এখন এটা বলা যাবে না যে চার্জ সে নিজের ভিতর থেকে সাপ্লাই করতেছে, সেরকম না। সে কি করতেছে, চার্জ বেশি পরিমাণে ওই যে আমাদের সার্কিটের ভিতরে যে পরিমাণ চার্জ ছিল সেই চার্জগুলোকে সে কি আরো বেশি পরিমাণে কি নিয়ে যেতে পারতেছে। তাহলে ভোল্টেজ সেম রাখবে কিভাবে, চার্জ বৃদ্ধি করে, চার্জ সাপ্লাই করে, সাপ্লাই করে। অর্থাৎ সার্কিটের যে তার এগুলো ছিল এগুলোর ভিতর যে ইলেকট্রন গুলো ছিল সেই ইলেকট্রন গুলোকে সে কি আরো তাড়াতাড়ি ওই ক্যাপাসিটরের দিকে পাঠিয়ে দিবে। তো সেভাবে সে কি করবে, চার্জটা সাপ্লাই করবে। তো চার্জ সাপ্লাই করলে কি কি চেঞ্জ আসবে সেটা আমরা দেখি, যে আমাদের ইনিশিয়াল একটা টার্ম আমরা দেখি, যে ইনিশিয়ালি কি ঘটতেছে আর ফাইনালি কি করতেছে। তো এটাতে আসলে আমাদের যখন ডাইলেকট্রিকটাকে ইনসার্ট করে সেই সময়ের একটা ব্যাপার থাকে, তবে ওইটাকে আমরা তেমন নেগলেক্ট করতেছি, ঠিক আছে, আমরা ওই পার্টটা দেখতেছি না, ওইটা আমাদের সিলেবাসে তেমন একটা নাই, তো সেই কারণে আমরা দেখতেছি না আর কি তেমন। এটা থেকে আমি তেমন কোয়েশ্চেন আসতে দেখিনি কোথাও। তো দেখি প্রথমে আমাদের এখানে কি প্লাস চার্জ ছিল, আর এখানে কি সবগুলো মাইনাস চার্জ ছিল, আর এখানে কি শুধুমাত্র বায়ু ছিল। তো বায়ু যখন ছিল তখন আমাদের যে ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্স এটা কি আমি ক্যাপাসিটেন্স ইনিশিয়াল বলতেছি, ঠিক আছে। এটা কত ছিল আমার সি নট, ভি যদি আমি হিসাব করি ভি ইনিশিয়াল সেটা কত ছিল ভি নট, ই ইনিশিয়াল যদি হিসাব করি সেটা কত ছিল আমার ই নট সাপোজ। আর তারপরে আর কি আছে, চার্জ ইনিশিয়ালি আমার চার্জ কত ছিল, সাপোজ কিউ পরিমাণ চার্জ ছিল, এখানে কিউ, এখানে কত মাইনাস কিউ, এখানে প্লাস কিউ। আর আমি শক্তিটা বের করতে পারি, যে ইনিশিয়ালি আমার শক্তি কত ছিল, শক্তি ছিল আমার হাফ। দেখো এখানে কোন জিনিসটা ফিক্স আছে, ফিক্স আছে কত এখানে আমাদের ভোল্টেজ, তাহলে আমি ভোল্টেজ আর ক্যাপাসিটর এই দুইটা টার্মে লিখবো, ঠিক আছে। ক্যাপাসিটরকে আমি সবসময় এখানে রাখবো, আর যে জিনিসটা ফিক্স থাকে সেটাকে টার্মে লিখবো। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, সি ভি স্কোয়ার, ওই ডেল্টা ভি লিখতাম যে ওখানে ভি লিখতে থাকে, বুঝতে পারবো আর কি। ভি ইজ ইকুয়াল টু কি আসলে বিভব পার্থক্য আর কি, এই দুইটার মধ্যে বিভব পার্থক্য কত, ভি প্লাস ভি মাইনাস, ভি প্লাস মাইনাস ভি মাইনাস এটা। তাহলে ইউ ইনিশিয়াল থাকলে কত, হাফ সি ভি স্কোয়ার। এখন আমরা কি করলাম, যে এটার ভিতরে একটা ডাইলেকট্রিক প্রবেশ করলাম, এই আমাদের নেগেটিভ চার্জ, আর এখানে কি আমরা একটা ডাইলেকট্রিক প্রবেশ করেছি, এটা কি পুরোপুরি পূর্ণ করছে, ঠিক আছে, ফুললি পুরোপুরি আমরা কি করলাম ডাইলেকট্রিক দ্বারা পূর্ণ করলাম। এখানে কি আছে আমাদের প্লাস চার্জ, আর এখানে কি থাকবে মাইনাস চার্জ।
তো এখন আমরা দেখি ক্যাপাসিটেন্সটা কি আসবে। ক্যাপাসিটেন্স আমরা একটু আগে দেখছিলাম যে ফাইনালি যখন আমরা কি একটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম আমরা ভিতরে রাখি, তখন আমাদের ক্যাপাসিটেন্সটা কি আগের তুলনায় কে গুণ বেড়ে যায়। তাহলে আমাদের কি ক্যাপাসিটেন্স কে গুণ বেড়ে গেল। আচ্ছা, ভি ফাইনালটা কি হবে? ভি ফাইনালটা তো ভি ইনিশিয়ালের সমানই থাকবে, সেটা কি ভি নট। কেন সেম থাকবে? কারণ আমাদের কি এখানে ব্যাটারি লাগানো আছে, ব্যাটারির কাজে কি দুই পাশের সমান বিভব পার্থক্য বজায় রাখা। তাহলে এটা রাখবে। ওকে, তাহলে ফাইনালটা কিন্তু আমাদের ই নটের সমানই হবে, অর্থাৎ ই ইনিশিয়ালের সমানই হবে। কারণ আমাদের যে ডেল্টা ভি ইকুয়াল টু কি ছিল? ই ইন্টু ডি। দেখো ভি কিন্তু ফিক্স আছে, ডিও ফিক্স আছে, তার মানে আমাদের ইটাও কি দুই ক্ষেত্রে আমাদের সেমই থাকবে। ওকে, তাহলে ই ফাইনাল ইকুয়াল টু কি থাকলো? এত। এখন আমরা যদি চার্জ ফাইনালি কত হবে সেটা হিসাব করতে চাই, সেটার জন্য আমার এখানে চলে আসতে হবে। তো আমরা কি জানি যে চার্জ ইকুয়াল টু কত? সি ইন্টু ডেল্টা ভি। তো ডেল্টা ভি কত আছে? আচ্ছা, সিটা কত হয়ে গেছে? সি হয়ে গেছে সি নট ইন্টু কে, আর ভি তো আগের মতন ভি নটই আছে। তাহলে এখান থেকে আমরা কে বলতে পারবো? কে ইন্টু সি নট ভি নট। তো সি নট ভি নট এটা কি ছিল? দেখো তো, এটার জন্য যদি আমি সি নট লিখি, এটার জন্য যদি আমি কিউ লিখি, কিউ নট, সেটাই যেগুলো কি লিখতে পারবো আমি? সি নট ইন্টু ভি নট না? তাহলে এখানে কি আমাদের এই যে কিউটা, যেটাকে আমি নট বলতেছি, তো কিউ নট সি নট ভি নট মানে কি আসলে কিউ, ওই যে কিউ ইজ ইকুয়াল টু কি সি ইন্টু ভি, ওই ফর্মুলা থেকে আসলো আর কি। তাহলে এই যে সি নট ভি নটের বদলে আমি কি লিখতে পারবো? কে ইন্টু কিউ। অর্থাৎ আমাদের যে চার্জ, সেই চার্জ কতটুকু? কে গুণ বেড়ে যাবে। আগে যদি আমাদের কিউ নট থাকে, এখন কি হবে? কে ইন্টু কিউ নট হবে। তো আর আমি যদি ইউটা বের করতে চাই, ইউ ফাইনালি আমাদের বিভব শক্তি কত হবে সেটা যদি বের করি, সেটা যেগুলো কি আসবে? হাফ, দেখো সি ইন্টু কে ইন্টু ভি কত? এখনো ভি আছে, তাহলে সি নট ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ফাইনালি আমাদের বিভব শক্তি কত? এতটুকু হয়েছে। তাহলে দেখো এখানে বিভব শক্তির কিন্তু একটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ তাদের ভিতর যে সঞ্চিত শক্তি আছে, সেই সঞ্চিত শক্তির কিন্তু একটু পরিবর্তন হয়েছে। তো পরিবর্তনটা যদি হিসাব করি, সেটা কি আসবে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে ফাইনাল কত? কে সি নট ভি নট স্কোয়ার মাইনাস ইনিশিয়াল কি, এটাও সি নট, এটাও কি ভি নট, তাহলে মাইনাস হাফ সি নট ভি নট হোল স্কোয়ার। তাহলে আমাদের হাফ, তারপরে সি নট ভি নট হোল স্কোয়ার, আর এখানে কি কে মাইনাস ওয়ান। তো আমরা আগেই বলছিলাম কেটা কি একের থেকে বড়, তার মানে এখানে কি হয়েছে? কিছু পরিমাণ বিভব শক্তি সঞ্চিত হয়েছে। ওকে, তাহলে আমরা কি করলাম? যখন একটা ডাইইলেকট্রিক আমরা ভিতরে রাখলাম, তার ভিতরে যখন ব্যাটারি থাকে, তখন কি হয়? কিছু পরিমাণ বিভব শক্তি তার ভিতরে সঞ্চিত হয়। এই যে এক্সট্রা শক্তিটা আসলো কোন থেকে? এই এক্সট্রা শক্তিটা আসছে আসলে আমাদের এই যে ব্যাটারি সাপ্লাই করছে। কারণ একটু খেয়াল করে দেখো, ব্যাটারি কিন্তু আমাদের কি করছিল? চার্জ গুলোকে সাপ্লাই করছিল। সেই চার্জ সাপ্লাই করতে যাই, সে কি করছে? আমার এখানে কিছু পরিমাণ শক্তি স্টোর করছে। কতটুকু? এতটুকু পরিমাণ। তাহলে ব্যাটারি সাপ্লাই করলো। ওকে, তাহলে আমাদের সামারিটা কি? সামারিটা হচ্ছে আমরা যখন কি রাখছি, ব্যাটারি কানেক্টেড রাখছি, তখন আমাদের কি কিউ বেড়ে গেছে, সিটা বেড়ে গেছে, আর ইন্টারনাল যে এনার্জি, সেই ইন্টারনাল এনার্জিও কি বেড়ে গেছে। আমাদের মোটামুটি এই তিনটা জিনিস বেড়ে যায়। আর ভি আর ই, এই দুইটা কি থাকে? সেম থাকে। ওকে, তাহলে এই দুইটা কি আমাদের সেম থাকলো। সেকেন্ড যে কেসটা, সেটা কি আমাদের ব্যাটারি কানেক্টেড থাকবে না। এটা আমরা দেখি কি আসে। কেস টু, ব্যাটারি ডিসকানেক্টেড। ওকে, তো ব্যাটারি যখন কানেক্টেড নেই, তখন আসলে কোন জিনিসটা ফিক্স আছে একটু খেয়াল করো। আমাদের ব্যাটারির কাজে কি ছিল? যে চার্জের সাপ্লাইটা বজায় রাখা। তো আমরা যখন ব্যাটারিকে সরাই বলছি, তখন আমাদের কি ইনিশিয়ালি যতটুকু চার্জ সাপ্লাই করছিল, তার থেকে বেশি কিন্তু চার্জ এখন আর কেউ সাপ্লাই করতে পারবে না। তার মানে এখানে আমাদের চার্জের পরিমাণটা কি ফিক্স হয়ে গেছে। তাহলে আমরা যখন ব্যাটারি ডিসকানেক্টেড থাকে, তখন আমাদের কি থাকে? চার্জ ফিক্সড। অর্থাৎ দুই ক্ষেত্রে আমাদের চার্জের পরিমাণ কি এখন সেম থাকবে। তো চার্জের পরিমাণ যখন সেম হয়, তখন আমরা দেখি এখানে যে কিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? সি ইন্টু ডেল্টা ভি। তো চার্জের পরিমাণ আমরা যদি সেম রাখি, আমরা জানি কি ডাইইলেকট্রিক যখন ঢুকাবো, তখন ক্যাপাসিটেন্স কি বৃদ্ধি পাবে। ক্যাপাসিটেন্স বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের ভিটাও কি কমে যাবে। তো এইটা আমরা আগে থেকেই দেখছি, আসলে দেখার সময় দেখবো যে চার্জ ফিক্স করার সময় কি করবে? ভোল্টেজ কমবে, ভোল্টেজ ডিক্রিজ করবে। Okay? তাহলে ডিক্রিজ করতে কিভাবে সেটা দেখি। আবারও আমাদের কি ইনিশিয়াল দেখতে হবে আর ফাইনাল দেখতে হবে। ইনিশিয়াল, আর এখানে আমরা ফাইনালটা দেখি। তাহলে এখানে কি আছে? প্রথমে আমাদের ইনিশিয়ালি কি এরকম একটা প্লেট আছে, প্লেটের ভিতর আমাদের এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ, আর এখানে মাইনাস কিউ পরিমাণ চার্জ, এটাকে কিউ নট বলতেছি। আর এখানে কি আছে? মাইনাস আছে। তাহলে আগের মতন কি দেখছিলাম, যে প্রথমে আমরা সিটা বের করছিলাম। সি ইকুয়াল টু কি ছিল? সি নট ধরতেছি এখানে, সি ইনিশিয়াল। ওকে, ভি ইনিশিয়ালটা আমি ভি নট ধরতেছি, ই ইনিশিয়ালটাকে আমি ই নট ধরতেছি। ওকে, ই নট ধরলাম। আর তারপরে আর কি ছিল? কিউ ইনিশিয়ালটা কত আমার এখানে? কিউ নট। আর তারপরে শক্তি, ইনিশিয়ালি শক্তি কত? ইনিশিয়ালি শক্তি হচ্ছে হাফ। খেয়াল করে দেখো এখানে ফিক্স কোনটা? চার্জ ফিক্স আর ক্যাপাসিটেন্স। তাহলে এই দুটো টার্মে আমি লিখবো। তাহলে হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি। ঠিক আছে, মনে আছে করে হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই কি? সি। তাহলে কিউ নট স্কোয়ার ডিভাইড বাই সি, কিউ স্কোয়ার বাই টু সি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আর ফাইনালি আমি কি করছি? এখানে একটা ডাইইলেকট্রিক রাখছি। সেই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত? কে। এখানে আমাদের প্লাস চার্জ আছে,
আর এখানে কি মাইনাস চার্জ আছে। তা আগে যতটুকু চার্জ ছিল এখন কি ততটুকু চার্জ থাকতেই বাধ্য, কারণ কি আমি চার্জ কোনো মানে চার্জের সাপ্লাইয়ের এখানে নাই কোনো। তাহলে আমার কিউ ইনিশিয়াল যেটা ছিল, কিউ ফাইনালটা যেটা, সেটা হবে কি কিউ নটি, অর্থাৎ আগের মতনই থাকবে। আচ্ছা, সিটা যদি বের করি তাহলে সি ফাইনাল সেটা যেগুলো কি আসবে, সেটা সি নট ইন্টু কে এটা আসবে, এটা আমরা আগে থেকে জানি। আচ্ছা, ই নটটা কি? যখন আমরা ডাইইলেকট্রিক দ্বারা এটাকে পূর্ণ করি তখন আমাদের ই ফাইনালটা কিন্তু আগের তুলনায় কে গুণ কমে যায়, মনে আশা করি এই কে গুণ কমে যায়। আর ভি ফাইনাল এটাও কিন্তু আমাদের কে গুণ কমে যায়, এগুলো আমরা আগের দেখে আসছি যখন আমরা ওই ডাইইলেকট্রিকের ব্যাপারগুলো পড়তেছিলাম, তখন এই জিনিসগুলো আমরা দেখে আসছি। তো এরকম যখন আসবে তখন আর কি বাকি আছে আমাদের ইউ ফাইনালটা। তো ইউ ফাইনাল সমস্যা মানে কি লিখবো এখানে, হাফ ইন্টু কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার কি আগের মতনই কিউ নট স্কোয়ার, কিন্তু এই যে সিটা কি হয়ে গেছে একদম সি নট কে। তাহলে এখন যদি আমি শক্তির ডেল্টা ইউ এটা যদি বের করি তাহলে এখানে কি আসবে, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল যদি করি তাহলে এখানে কি আসবে, হাফ ইন্টু কিউ স্কোয়ার, কিউ নট স্কোয়ার বাই সি নট, এটা দেখো আগের মতন আছে। আর এখানে থাকলো কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল মানে 1/k মাইনাস 1। তাহলে একটু খেয়াল করো আমাদের এইটা কি একের থেকে ছোট, লেস দেন 1, লেস দেন 1 কেন লেস দেন 1, কারণ আমাদের কেটা কি একের থেকে বড়, তাহলে এককে একের থেকে বড় দ্বারা ভাগ করলে এটা কি একটা ছোট সংখ্যা আসবে। তার মানে আমাদের এই যে বিভব শক্তিটা কি নেগেটিভ আসতেছে, অর্থাৎ আমাদের বিভব শক্তিটা কি কিছু পরিমাণ কমে গেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কয়েকটা জিনিস একটু দেখে রাখি যে আমাদের এখানে কি কি থাকে, যে ক্যাপাসিটেন্স এটা কি বেড়ে যায়, তারপরে আর কি বৃদ্ধি পায়, ক্যাপাসিটেন্সই বাড়ে আসলে, আর একটা জিনিস বৃদ্ধি পায় না, ক্যাপাসিটেন্সটা বাড়ে। আর চার্জ কি থাকে, চার্জ সেম, তারপরে ভি, তারপরে ভিটা কি কমে যায়, ই এটাও কি কমে যায়, আর বিভব শক্তি যেটা আছে সেটাও কি কমে যায়। ঠিক আছে, তাহলে আমাদের এই তিনটা জিনিস একটু মনে রাখতে হবে। যখন আমরা ব্যাটারি ডিসকানেক্টেড রেখে ডাইইলেকট্রিক প্রবেশ করাবো তখন কি করবে, সেখানে আমাদের কিছু পরিমাণ শক্তি কি খরচ হয়ে যাবে, অর্থাৎ তার অভ্যন্তরীণ শক্তি যত ছিল তার থেকে একটু কমে যাবে। ক্যাপাসিটেন্স নিয়ে আমাদের মোটামুটি একটু পর্যন্ত আলোচনা থাকলো, যে পরবর্তী ক্লাসে আমরা কি করবো, কিছু অঙ্ক করবো। তো অঙ্ক করার সময় আমাদের এই টপিকটা আমাদের কেন লাগলো সেটা সম্পর্কে আমরা একটু ভালোভাবে জানতে পারবো। ঠিক আছে, তো আমরা এখন একটু পর্যন্তই রাখি, নেক্সট আরেকটা ক্লাস হবে, সেই ক্লাসে শুধুমাত্র ম্যাথ হবে। তো ম্যাথের ভিতরে আমরা মোটামুটি এগুলোর কনসেপ্ট যেগুলো আছে, কিছু কঠিন কঠিন কনসেপ্ট যেগুলো আছে, যেগুলো আমাদের মাঝে মাঝে ভুল হয়, সেই জিনিসগুলো একটু জেনে নেবো। ঠিক আছে, তাহলে আজকে একটু পর্যন্তই থাক।